আমার আর রেহানের সবসময় সেম রুট, সেম ডেস্টিনেশন। কি তাই তো রেহান? আমি আজকে নিজে ড্রাইভ করে হসপিটাল যাচ্ছি, তাই ভাবলাম তোকেও পিক আপ করে নি। চল চল বেরোই, লেট হয়ে যাচ্ছে। মধু, তুই তো গাড়ি করে যাচ্ছিস, যা না। আমি রূপাইকে বাইকে করে ডিপোতে ড্রপ করে দিয়ে তারপর হসপিটালে আসছি। মানে আমি তো আস্তে আস্তে শুনলাম ওর রুট আলাদা, ও তোর সঙ্গে যেতে চাইছে না। তুই খামোখাওকে কেন জোর করছিস রেহান? রূপাই, তুমি যাবে তো? সাবধানে যাও। টাটা। হ্যাঁ, আমি বেরোবো। জেঠুমণি, জেঠুমণি, আমি আসছি। সাবধানে যাস মা। আসি। রেহান, কেন পেছনে ডাকছিস? হোয়াট ইজ দিস ব্যাড ম্যানার্স? লেট হার গো। তুই চল, আমরা বেরোই, আমাদের লেট হয়ে যাচ্ছে। কাউকে পিছু ডাকার থেকে বড় ব্যাড ম্যানার্স কি জানো মধুমিতা? অন্যের স্বামীর হাত ধরে এইভাবে দাঁড়িয়ে থাকা। হোয়াট ডু ইউ মিন আঙ্কেল? এই দেখো, তুমি এত বড় একজন ডাক্তার, এত বিদ্যে বুদ্ধি তোমার, তুমি এই সহজ বিষয়টা বুঝতে পারছো না? দেখো, রেহান তো বিবাহিত পুরুষ, ওর তো বউ আছে। এই যে তুমি রোজ এসে হয় রেহানকে বাইকে নিয়ে চলে যাচ্ছ, না হলে ওকে বগল দাবা করে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যাচ্ছ, এতে তো ওর বউয়ের রাগ হতে পারে। মানে ওর বউয়ের কেন, যে কোনো বউয়েরই রাগ হতে পারে, দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে, তাই না? ভেবে দেখো, এই যে রূপাই এখন একা বাড়ি থেকে চলে গেল, হয়তো রেহানের ওপর অভিমান করেই চলে গেল। তুমি যদি হঠাৎ করে উপস্থিত না হতে, হয়তো রেহানের সঙ্গেই যেত। আই এম সরি টু সে আঙ্কেল, বাট এটা একটা অত্যন্ত ব্যাকডেটেড ধারণা। আমরা দুজনে খুব ভালো বন্ধু। দেখো মধুমিতা, তোমার তো বিয়ে হয়নি, তাই তুমি এখন বুঝতে পারছো না। বিয়ে হলে বুঝতে পারতে। বিয়ের পর যদি কোনো মেয়ে তোমার স্বামী বাইকে বসে সারাক্ষণ যাতায়াত করতো, তখন কিন্তু তোমার জ্বলতো। দেখো, তুমি তো নিজেই বললে তুমি রেহানের বন্ধু, ভালো বন্ধু, সে ভালো কথা। কাজের জায়গায় তো দেখা হচ্ছে, রোজই দেখা হবে। কিন্তু এই যে রোজ রোজ বাড়িতে এসে ওকে নিয়ে যাওয়া, নিতে এসো, দৃষ্টিকটু লাগে। Perfectly said. দেখো মধুমিতা, you are an established doctor, so you should carry your weight properly. তুমি তোমার সময় মতো হসপিটালে যাবে, হসপিটাল থেকে আসবে। সেখানে রোজ রোজ একজন মেল নার্সের সঙ্গে তোমার এই যাতায়াত, যেটা ভালো দেখায় না। লোকে নানা কথা বলে। তাই কাল থেকে এই পিক আপ ড্রপ সার্ভিসটা বন্ধ।